বাংলাদেশ 2034 সালে বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ দল যেমনটা এখন খেলছে এইভাবে যদি বাংলাদেশ খেলা যদি ধরে রাখতে পারে, বিশেষ করে ফুটবলে বাংলাদেশ যে কোনো সময় বিশ্বকাপ 34 সালে খেলতে পারে। বাংলাদেশ দলের খেলার এরকম ইচ্ছা রয়েছে, তাই বাফুফে একের পর এক ভালো মাপের সব ফুটবলারকে দলে আনতে কাজ শুরু করে দিয়েছে এবং চেষ্টা চালাচ্ছে এবং চেষ্টাতে সাকসেসও হচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং কিউবা মিশেল সবাই এখন দারুণ খেলছে। বাংলাদেশ দল এখন ভালো খেলছে, বিশেষ করে ইন্ডিয়াকে হারিয়েছে। এই আত্মবিশ্বাসটা বাংলাদেশে অনেক গুণ কাজে লাগছে। তবে আমরা কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশ দলকে নিয়ে এতটা ভরসা করতে পারতাম না, কিন্তু এখন পারছি, কারণ এই দলে হামজা দেওয়ান চৌধুরীর মতন খেলোয়াড় রয়েছে। হামজা দেওয়ান চৌধুরী এমন একজন খেলোয়াড় যে সে সবসময় চায় ম্যাচ জিততে, তার জিতার একটা খিদা রয়েছে। এই খিদার কারণেই বাংলাদেশ দলটি এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলে গত ম্যাচে যেখানেই বাংলাদেশের বিপদ সেখানেই হামজা দেওয়ান চৌধুরী, যেখানেই বাংলাদেশের গোল করা লাগবে হামজা দেওয়ান চৌধুরী। তাহলে বুঝুন, এই হামজা দেওয়ান চৌধুরীর মতন খেলোয়াড় সব দলে দলে একটা করে দরকার, কারণ হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলের এখন গর্ব। আর আমরাও এখন স্বপ্ন দেখতে পারি যে আমাদের এই লাল সবুজের দেশ বিশ্বকাপে একদিন না একদিন খেলবে। আর বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর পর থেকে 3 ধাপ এগিয়ে গেছে। আগে বাংলাদেশ 183 নম্বর স্থানে রয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ 180 নম্বর স্থানে আছে। তাহলে একবার ভাবুন, বাংলাদেশের এই দলে হামজা দেওয়ান চৌধুরীর মতন খেলোয়াড় আসার পর বাংলাদেশ দলের ভাবমূর্তি কতটা চেঞ্জ হয়েছে। সবকিছু মিলে আমরাও এখন স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। এখন না খেললেও 2034 সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এই আশাটা আমরা এখন করতে পারি, কারণ আমরা এখন সেই আশাটা করার মতন যোগ্যতা এখন আমাদের দলে তৈরি হচ্ছে। সবকিছু মিলে এই 2034 সালটা কিন্তু আসতে অনেক দেরি আছে। তারপরও আমাদের এই দল যেভাবে আগাচ্ছে, আর এতটা সময় যদি বাংলাদেশ দল এইভাবে যদি পারফরমেন্স করতে থাকে, আর বাফুফে যেভাবে কাজ চালাচ্ছে, এইভাবে ভালো মাপের সব খেলোয়াড়কে যদি নিয়ে এসে ভালোভাবে গাইডলাইন দিয়ে তাদেরকে মানে কাটছাট করে ভালোভাবে তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপে খেলবে, এটা যোগ্যতা অর্জন করতে পারে। কারণ বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে, আর ম্যাচ জেতার একটা আত্মবিশ্বাস রয়েছে, যেখানে ম্যাচ জেতার একটা খিদা তৈরি হয়ে গেছে দলটার। সবকিছু মিলে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে, এটা আমরা আশা করতে পারি। এখন না পারলেও একটা সময় বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে, আমার কথা মিলিয়ে নিন, কারণ এই দল এখন আগের আর দলের মতন নেই। যে কোনো সময় বাংলাদেশ দল যে কোনো প্রতিপক্ষের সঙ্গে এক গোলের ড্র না হলে হেরে যায়, কিন্তু এখন এই দলটি তারা ধারাবাহিক পারফরমেন্স করতে শিখেছে। সবকিছু মিলে এখন জিতার একটা খিদাও রয়েছে। এইভাবে যদি ধারাবাহিকভাবে 2-5 বছর ফুটবল ভালোভাবে খেলতে পারে, তাহলে বাংলাদেশ দল একটা ভালো কিছু করবে এবং বিশ্বকাপে খেলবে, এটা নিশ্চিতভাবে বলা যায়।